আসসালামু আলাইকুম। আপনি কি চান আরবিতে অনর্গল কথা বলতে? ভাবুন তো, মাত্র 1 ঘন্টা সময় আর আপনি শিখে ফেলবেন দৈনন্দিন সব দরকারি আরবি বাক্য। অবিশ্বাস্য শোনালেও সত্যি। আমরা এই ভিডিওতে ধাপে ধাপে এত সহজভাবে বুঝিয়েছি যে আপনি শূন্য থেকে শুরু করলেও শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আরবিতে কথা বলতে পারবেন। তবে একটি শর্ত আছে, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটি মিনিটে আছে নতুন কিছু শেখার মতো জিনিস। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমরা একটি বিশেষ টিপস শেয়ার করেছি যা আপনার আরবি শেখার গতি দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। আমি ভালো, কিন্তু আমার একটু সমস্যা আছে। এর আরবি আনা তামাম, লাকিন আনা ফি শুয়াইয়া মুশকিলা। এখানে আনা অর্থ আমি অথবা আমার, তামাম অর্থ ভালো, লাকিন অর্থ কিন্তু, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু অথবা অল্প, মুশকিলা অর্থ সমস্যা। আমি ভালো কিন্তু আমার একটু সমস্যা আছে। এর আরবি আনা তামাম, লাকিন আনা ফি শুয়াইয়া মুশকিলা। তোমার কি সমস্যা? এর আরবি ইনতা এশ ফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তোমার কি সমস্যা? এর আরবি বাক্য ইনতা এশ ফি মুশকিলা। আজকে বলবো না, আমি কালকে বলবো। এর আরবি বাক্য হচ্ছে আল ইয়াউম মাইগুল আনা গুল বুকরা। এখানে আল ইয়াউম অর্থ আজকে, মাইগুল অর্থ বলবো না, আনা অর্থ আমি, গুল অর্থ বলবো, বুকরা অর্থ কালকে অথবা বুকরা অর্থ আগামীকাল। আজকে বলবো না, আমি কালকে বলবো। এর আরবি আল ইয়াউম মাইগুল আনা গুল বুকরা। দয়া করে আপনার মোবাইল নম্বর দিন। এর আরবি বাক্য হচ্ছে মুদির মিন ফাদলিক জিব ইনতা জাওয়াল রগম। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, জিব অর্থ দেওয়া, ইনতা অর্থ আপনার, জাওয়াল রগম অর্থ মোবাইল নম্বর। দয়া করে আপনার মোবাইল নম্বর দিন। এর আরবি বাক্য মুদির মিন ফাদলিক জিব ইনতা জাওয়াল রগম। আমি এখানে নতুন। এর আরবি বাক্য হচ্ছে আনা জেদিদ হুনা। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হুনা অর্থ এখানে। আমি এখানে নতুন। এর আরবি বাক্য আনা জেদিদ হুনা। আমি তোমার কোম্পানিতে কাজ করব না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা শগল ইনতা শরিকা। এখানে আনা অর্থ আমি, মাই আবগা শগল অর্থ কাজ করব না, ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি। আমি তোমার কোম্পানিতে কাজ করব না। এর আরবি বাক্য আনা মাই আবগা শগল ইনতা শরিকা। ওয়াল্লাহ, তাড়াতাড়ি নামাজে যাও। এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ রোহ সাল্লি সুরা সুরা। এখানে রোহ অর্থ যাও, সাল্লি অর্থ নামাজে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ওয়াল্লাহ, তাড়াতাড়ি নামাজে যাও। এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ রোহ সাল্লি সুরা সুরা। আমার 3 জন বড় ভাই আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি তালাতা কবির আখুই। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, তালাতা অর্থ 3 জন, কবির আখুই অর্থ বড় ভাই। আমার 3 জন বড় ভাই আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি তালাতা কবির আখুই। আমার বাবা খুবই অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ মারিদ মালানা আবু। এখানে ওয়াজেদ অর্থ খুবই অথবা অনেক, মারিদ অর্থ অসুস্থ, মালানা অর্থ আমার, আবু অর্থ বাবা। আমার বাবা খুবই অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ মারিদ মালানা আবু। তোমার কাজ শেষ। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শগল খালাস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। তোমার কাজ শেষ। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শগল খালাস। বস, আমাকে ছুটি দাও। এর আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আতি ইজাজা। এখানে ইয়ামুদের অর্থ বস, আতি অর্থ আমাকে দাও, ইজাজা অর্থ ছুটি। বস, আমাকে ছুটি দাও। এর আরবি বাক্য ইয়ামুদের আতি ইজাজা। আমি বাংলাদেশে যেতে চাই।
এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ দরকার অথবা চাই, রহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যেতে। আমি বাংলাদেশ যেতে চাই এর আরবি বাক্য আনা আবগা রহ বাংলাদেশ। আগামীকাল আমি হাসপাতাল যাব এর আরবি বাক্য হচ্ছে বুকরা আনা রহ মুস্তাশফা। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রহ মুস্তাশফা অর্থ হাসপাতালে যাব। আগামীকাল আমি হাসপাতালে যাব এর আরবি বাক্য বুকরা আনা রহ মুস্তাশফা। এই মাসে অফিস বন্ধ থাকবে এর আরবি বাক্য হচ্ছে হাদা শাহর মক্তব সাক্কার। এখানে হাদা শাহর অর্থ এই মাসে, মক্তব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। এই মাসে অফিস বন্ধ থাকবে এর আরবি বাক্য হচ্ছে হাদা শাহর মক্তব সাক্কার। তুমি কোন রং পছন্দ করো এর আরবি বাক্য হচ্ছে আইউলন হুব্বু এন্তা। এখানে আইউলন অর্থ কোন রং, হুব্বু অর্থ পছন্দ করা, এন্তা অর্থ তুমি। তুমি কোন রং পছন্দ করো এর আরবি বাক্য হচ্ছে আইউলন হুব্বে এন্তা। তার বাবা মারা গিয়েছে এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আবু মউত। এখানে হুয়া নফর অর্থ তার, আবু অর্থ বাবা, মউত অর্থ মারা গিয়েছে। তার বাবা মারা গিয়েছে এর আরবি বাক্য হুয়া নফর আবু মউত। আগে এই কাজটি করো এর আরবি বাক্য হচ্ছে আউয়াল সাউয়ে হাদা শগল। এখানে আউয়াল অর্থ আগে, সাউয়ে অর্থ করা, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। আগে এই কাজটি করো এর আরবি বাক্য হচ্ছে আউয়াল সাউয়ে হাদা শগল। তুমি বিয়ে করেছ এর আরবি বাক্য ইনতা তিজাওয়াজাত। এখানে ইনতা অর্থ তুমি, তিজাওয়াজাত অর্থ বিয়ে করেছ। তুমি বিয়ে করেছ এর আরবি বাক্য ইনতা তিজাওয়াজাত। জি আমি বিয়ে করেছি এর আরবি বাক্য হচ্ছে নাআম আনা তিজাওয়াজাত। এখানে নাআম অর্থ জি, আনা অর্থ আমি, তিজাওয়াজাত অর্থ বিয়ে করা। জি আমি বিয়ে করেছি এর আরবি বাক্য নাআম আনা তিজাওয়াজাত। আমার স্বামী আছে এর আরবি বাক্য হচ্ছে ইন্দি জৌজ। এখানে ইন্দি অর্থ আমার আছে, জৌজ অর্থ স্বামী। আমার স্বামী আছে এর আরবি বাক্য ইন্দি জৌজ। তোমার স্ত্রী কয়জন এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফি কাম জাওজা। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কয়জন, জাওজা অর্থ স্ত্রী। তোমার স্ত্রী কয়জন এর আরবি বাক্য ইনতা ফি কাম জাওজা। তুমি চুপ করো এর আরবি বাক্য হচ্ছে উস্কুত ইনতা। এখানে উস্কুত অর্থ চুপ করা, ইনতা অর্থ তুমি। তুমি চুপ করো এর আরবি বাক্য উস্কুত ইনতা। আমি জানি তোমার কথা সঠিক এর আরবি বাক্য আনা মালুম ইনতা কালাম সহি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। আমি জানি তোমার কথা সঠিক এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা কালাম সহি। সে এসেছে কিন্তু সে কোথা থেকে এসেছে আমি জানি না এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর ইজি লাকিন আনা মো মালুম হুয়া নফর ওয়েন মিন ইজি। এখানে হুয়া নফর অর্থ সে, ইজি অর্থ এসেছে, লাকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না, ওয়েন অর্থ কোথায়, মিন অর্থ থেকে। সে এসেছে কিন্তু সে কোথা থেকে এসেছে আমি জানি না এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর ইজি লাকিন আনা মো মালুম হুয়া নফর ওয়েন মিন ইজি। কতজন অভিনেতা আছে এর আরবি বাক্য হচ্ছে কাম মুমাসসিল ফি। এখানে কাম অর্থ কতজন, মুমাসসিল অর্থ অভিনেতা, ফি অর্থ আছে। কতজন অভিনেতা আছে এর আরবি বাক্য কাম মুমাসসিল ফি। তার সাথে আমার চুক্তি নাই এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক। এখানে হুয়া নফর অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ইত্তেকাফ অর্থ চুক্তি নাই। তার সাথে আমার চুক্তি নাই এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক। সম্ভবত এই এসিটি কাজ করে না
এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হাদা মুকাইফ মৌশগল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হাদা মুকাইফ অর্থ এই এসি, মৌশগল অর্থ কাজ করে না, সম্ভবত এই এসিটি কাজ করে না। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হাদা মুকাইফ মৌশগল। বাতাস আসতেছে নাকি আসতেছে না? এর আরবি বাক্য হচ্ছে হাওয়া ইজি ওয়ালা মাই ইজি। এখানে হাওয়া অর্থ বাতাস, ইজি অর্থ আসতেছে, ওয়ালা অর্থ নাকি, মাই ইজি অর্থ আসতেছে না। বাতাস আসতেছে নাকি আসতেছে না? এর আরবি বাক্য হচ্ছে হাওয়া ইজি ওয়ালা মাই ইজি। আমি বাজারে যেতে চাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রহ সুক। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাচ্ছি, রহ অর্থ যেতে, সুক অর্থ বাজারে। আমি বাজারে যেতে চাচ্ছি। এর আরবি বাক্য আনা আবগা রহ সুক। ওইখানে পুলিশ আছে। এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সুরতা। এখানে হুনাক অর্থ ওইখানে, ফি অর্থ আছে, সুরতা অর্থ পুলিশ। ওইখানে পুলিশ আছে। এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি সুরতা। ওইখানে কি চেক করতেছে? এটার আরবি বাক্য হচ্ছে হুনাক ফি তাফতিশ। এখানে হুনাক অর্থ ওইখানে, তাফতিশ অর্থ চেক করা। ওইখানে কি চেক করতেছে? এর আরবি বাক্য হুনাক ফি তাফতিশ। সব ব্যাগ এখানে রাখো। এর আরবি বাক্য হচ্ছে কুল্লু হাকিবা খাল্লে হুনা। এখানে কুল্লু অর্থ সব, হাকিবা অর্থ ব্যাগ, খাল্লে হুনা অর্থ এখানে রাখো। সব ব্যাগ এখানে রাখো। এর আরবি বাক্য কুল্লু হাকিবা খাল্লে হুনা। এখন সব জিনিসপত্র দামি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। এখন সব জিনিসপত্র দামি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু সামান গালি। দেখো এখানে বেশি কাজ নাই। এর আরবি বাক্য হচ্ছে শুফ হ্যানা মাফি শগল জিয়াদা। এখানে শুফ অর্থ দেখো, হ্যানা অর্থ এখানে, মাফি শগল জিয়াদা অর্থ বেশি কাজ নেই। দেখো এখানে বেশি কাজ নাই। এর আরবি বাক্য হচ্ছে শুফ হ্যানা মাফি শগল জিয়াদা। শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো। এর আরবি বাক্য হচ্ছে বাস ইনতে শগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতে অর্থ তুমি, শগল অর্থ কাজ করো, বেত অর্থ বাসায়, ওয়া অর্থ আর, মক্তব অর্থ অফিস। শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো। এটার আরবি বাক্য হচ্ছে বাস ইনতে শগল বেত ওয়া মক্তব। এটার আকৃতি কেমন? এর আরবি অর্থ হচ্ছে হাদা কেফ সেকেল। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, সেকেল অর্থ আকৃতি। এটার আকৃতি কেমন? এর আরবি অর্থ হচ্ছে হাদা কেফ সেকেল। এটা তোমার জন্য। এর আরবি অর্থ হচ্ছে হাদা লি ইনতা। এখানে হাদা অর্থ এটা, লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার। এটা তোমার জন্য। এর আরবি অর্থ হচ্ছে হাদা লি ইনতা। আপনি কোনো চিন্তা করিয়েন না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই ফিকির। এখানে ইনতা অর্থ আপনি, মাই ফিকির অর্থ কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই ফিকির। এই রুমটি অনেক বেশি গরম। এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ হার। এখানে হাদা গুরফা অর্থ এই রুমটি, ওয়াজেদ অর্থ অনেক অথবা বেশি, হার অর্থ গরম। এই রুমটি অনেক বেশি গরম। এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ হার। এই রুমটি অন্ধকার কেন? এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা লেশ জুলমা। এখানে হাদা গুরফা অর্থ এই রুমটি, লেশ অর্থ কেন, জুলমা অর্থ অন্ধকার। এই রুমটি অন্ধকার কেন? এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা লেশ জুলমা। আমার মাথা এখন খুব খারাপ। এর আরবি অর্থ হচ্ছে মালানা রাজ ওয়াজেদ খারবান। এখানে মালানা অর্থ আমার, রাজ অর্থ মাথা, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, খারবান অর্থ খারাপ। আমার মাথা এখন খুব খারাপ। এর আরবি অর্থ হচ্ছে মালানা রাজ ওয়াজেদ খারবান।
প্রতিদিন তুমি ভুল করো কেন? এর আরবি অর্থ হচ্ছে কুলিয়াউম ইনতা লেশ গলত। এখানে কুলিয়াউম অর্থ প্রতিদিন, ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গলত অর্থ ভুল করা। প্রতিদিন তুমি ভুল করো কেন? এর আরবি অর্থ হচ্ছে কুলিয়াউম ইনতা লেশ গলত। এখন চিন্তা করে লাভ নাই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ফিকির মাফি ফায়দা। এখানে আলহিন অর্থ এখন, ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। এখন চিন্তা করে লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ফিকির মাফি ফায়দা। তুমি তার সম্পর্কে বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল আনহু। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনহু অর্থ সম্পর্কে। তুমি তার সম্পর্কে বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল আনহু। তুমি খুব ভালো লোক। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা মিয়া মিয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। তুমি খুব ভালো লোক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিয়া মিয়া নফর। তোমার পা ভেঙেছে কিভাবে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা রিজল কেফ মাকচুর। এখানে ইনতা অর্থ তোমার, রিজল অর্থ পা, কেফ অর্থ কিভাবে, মাকসুর অর্থ ভেঙেছে। তোমার পা ভেঙেছে কিভাবে? এর আরবি বাক্য ইনতা রিজল কেফ মাকসুর। আগামীকাল তুমি সকাল 9:20 আসবা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বুকরা সুবে সাআত 9:20 এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বুকরা অর্থ আগামীকাল, সুবেহ অর্থ সকাল, 9 অর্থ 9:20 অর্থ 20 মিনিট। আগামীকাল তুমি সকাল 9:20 আসবা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বুকরা সুবে সাআত 9:20 বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন? এর আরবি অর্থ হচ্ছে ইয়ামুদের ইসমে ইন্তাকুল মিতা জিব রাতিব। এখানে ইয়ামুদের অর্থ বস, ইসমে অর্থ শুনুন, ইন্তা অর্থ আপনি, গুল অর্থ বলুন, মিতা অর্থ কখন, জিব রাতিব অর্থ বেতন দিবেন। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন? এর আরবি অর্থ হচ্ছে ইয়ামুদের ইসমে ইন্তাকুল মিতা জিব রাতিব। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত না। এইটার আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর বাররা রুহ মাইসির। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গায়ের নফর অর্থ অবৈধ লোক, বাররা অর্থ বাহিরে, রহ অর্থ যাওয়া, মাইসির অর্থ উচিত না। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত না। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর বাররা রহ মাইসির। বন্ধু কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে কেফ হালেক সাদিক। এখানে কেফ হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। বন্ধু কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে কেফা হালেক সাদিক। মোহাম্মদ একটা চা দাও। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জিব ওয়াহেদ শাই। এখানে মোহাম্মদ জিব অর্থ মোহাম্মদ দাও, ওয়াহেদ শাই অর্থ একটা চা। মোহাম্মদ একটা চা দাও। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জিব ওয়াহেদ শাই। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রোহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থ একটি, খুবুজ অর্থ রুটি। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রোহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। চিনি বেশি নাকি চিনি একটু কম? এর আরবি অর্থ হচ্ছে সুকার জিয়াদা ওয়ালা সোয়া। এখানে সুকার অর্থ চিনি, জিয়াদা ওয়ালা অর্থ বেশি নাকি, সোয়া অর্থ একটু কম। চিনি বেশি নাকি চিনি একটু কম? এর আরবি অর্থ হচ্ছে সুকার জিয়াদা ওয়ালা সোয়া। মালিক তোমার চা নাও। এর আরবি অর্থ হচ্ছে শিল মুদির ইন্তেশাই। এখানে শিল অর্থ নেওয়া, শিল মুদির অর্থ নাও মুদির, ইন্তা অর্থ তোমার,
শাই অর্থ চা। মালিক, তোমার চা নাও, এর আরবি অর্থ হচ্ছে শেলমোদের এন্তা শাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইন্তা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইন্তা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইন্তা কয়েস। 10 কেজি আলু ক্রয় করো, এর আরবি অর্থ হচ্ছে এস্তারি আশারা কিলো বাতাতুস। এখানে এস্তারি অর্থ ক্রয় করা, আশারা কিলো অর্থ 10 কেজি, বাতাতুস অর্থ আলু। 10 কেজি আলু ক্রয় করো, এর আরবি অর্থ হচ্ছে এস্তারি আশারা কিলো বাতাতুস। আমি জানি তোমার কথা সঠিক, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইন্তা কালাম সাহ। এখানে আনা মালুম অর্থ আমি জানি, ইন্তা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। আমি জানি তোমার কথা সঠিক, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইন্তা কালাম সাহ। কাজ বেশি তুমি দেখো না, এর আরবি বাক্য হচ্ছে শগল জিয়াদা ইন্তা মাফি শুফ শগল। এখানে শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, ইন্তা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখো না। কাজ বেশি তুমি দেখো না, এর আরবি বাক্য হচ্ছে শগল জিয়াদা ইন্তা মাফি শুফ শগল। আমি সব সময় কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করা। আমি সব সময় কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল। আমি বাহিরেও কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা শগল বাররা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আমি বাহিরেও কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা শগল বাররা। গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে সাজার রাকিব মায়া মক্তব শগল বেত শগল। এখানে সাজার অর্থ গাছ, রাকিব ময়া অর্থ পানি দেই, মক্তব শগল অর্থ অফিসের কাজ করি, বেত শগল অর্থ বাসায় কাজ করি। গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে সাজার রাকিব ময়া মক্তব শগল বেত শগল। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে, এর আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল মাসুল। এখানে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইন্ত অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্বে। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে, এর আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল মাসুল। এখানে অনেক লোক আছে, এর আরবি অর্থ হচ্ছে কাতের নফর হিনা মজুদ। এখানে কাতের অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। এখানে অনেক লোক আছে, এর আরবি অর্থ হচ্ছে কাতের নফর হিনা মজুদ। হে আহমদ, দেশে যাবে না, এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ মাইরহ বেলাদ। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, রহ অর্থ যাওয়া, মাইরহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। হে আহমদ দেশে যাবে না, এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ মাইরহ বিলাদ। তারপর আমি বাড়ি যাব, এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রহ বেদ। এখানে বাদেন অর্থ তারপর, আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। তারপর আমি বাড়ি যাব, এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রহ বেদ। অর্ধেক মাস বাকি, এর আরবি অর্থ হচ্ছে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। অর্ধেক মাস বাকি, এর আরবি অর্থ হচ্ছে নুস সাহার বাগি। কাজ নাই কেন সবসময় ঘুমাও, এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল লেস আলাতুল নুম। এখানে মাফি শগল অর্থ কাজ নাই, লেস অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। কাজ নাই কেন সবসময় ঘুমাও, এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল লেস আলাতুল নুম।
না না, সব সময় ঘুমাই না। এর আরবি অর্থ হচ্ছে লা লা মাফি নুম আলাতুল। এখানে লা লা অর্থ না না, মাফি নুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সব সময়। না না, সব সময় ঘুমাই না। এর আরবি অর্থ হচ্ছে লা লা মাফি নুম আলাতুল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এইটার আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। এইখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। আমি অনেক অসুস্থ। এইটার আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আমি অনেক অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা মারিদ। আমি তোমার সাথে যেতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাইবা দরকার, রহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আমি তোমার সাথে যেতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রহ সাওয়া সাওয়া ইনতা। তুমি একজন বোকা লোক। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আহমক নফর। এখানে ইনতা অর্থ তুমি, আহমক নফর অর্থ বোকা লোক। তুমি একজন বোকা লোক। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আহমক নফর। 10 জন লোক ওইখানে পাঠাও। এর আরবি অর্থ হচ্ছে আশারা নফর ওয়াদ্দে হুনাক। এখানে আশারা অর্থ 10 জন, নফর অর্থ লোক, ওয়াদ্দে অর্থ পাঠানো, হুনাক অর্থ ওইখানে। 10 জন লোক ওইখানে পাঠাও। এর আরবি অর্থ হচ্ছে আশারা নফর ওয়াদ্দে হুনাক। তোমার বেতন কত টাকা? এর আরবি অর্থ হচ্ছে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। তোমার বেতন কত টাকা? এর আরবি অর্থ হচ্ছে কাম রাতিব ইনতা। 2 জন এখানে কেন? এর আরবি অর্থ হচ্ছে ইতনান নফর লেশ হিনি। এখানে ইতনান নফর অর্থ 2 জন, লেশ অর্থ কেন, হিনি অর্থ এখানে। 2 জন এখানে কেন? এর আরবি অর্থ হচ্ছে ইতনান নফর লেশ হিনি। আমি বলছি একজন লোক এখানে আসবেন। এর আরবি অর্থ হচ্ছে আনা গোল ওয়াহেদ নফর ইজি। এখানে আনা অর্থ আমি, গোল অর্থ বলছি, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, ইজি অর্থ আসবেন। আমি বলছি একজন লোক এখানে আসবেন। এর আরবি অর্থ হচ্ছে আনা গোল ওয়াহেদ নফর ইজি। আপনি কথা বেশি বলেন কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ আপনি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। আপনি কথা বেশি বলেন কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। সব মালামাল নামান। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ নাজ্জেল। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ মালামাল, নাজ্জেল অর্থ নামানো। সব মালামাল নামান। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ নাজ্জেল। কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আনা ওয়াজেদ মশগুল। এখানে লাকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, ওয়াজেদ মশগুল অর্থ অনেক ব্যস্ত। কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আনা ওয়াজেদ মশগুল। দয়া করে বসো। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক ইনতা ইজলিস। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, ইজলিস অর্থ বসা। দয়া করে বসো। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক ইনতা ইজলিস। মুদির, কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে মুদির কালাম শগল বাদেন শগল। এখানে কালাম অর্থ কথা বলা, শগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে বা তারপর, মুদির অর্থ হচ্ছে বস। মুদির কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে মুদির কালাম শগল বাদেন শগল। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া আনা। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা,
আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে, এর আরবি অর্থ হচ্ছে মুদের। হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া আনা। দোকানে অনেক কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা বা কালা। এখানে জিয়াদা অর্থ অনেক, শগল অর্থ কাজ, বা কালা অর্থ দোকান, ফি অর্থ আছে। দোকানে অনেক কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা বা কালা। তুমি কে? আমি তোমাকে চিনি নেই, এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা, আনা মাফি মালুম ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। তুমি কে? আমি তোমাকে চিনি নাই, এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা, আনা মাফি মালুম ইনতা। হে বন্ধু, এখানে আসো, এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদেক তাআল হিনা। এখানে ইয়া অর্থ হ্যাঁ, সাদেক অর্থ বন্ধু, তাআল অর্থ আসো, হিনা অর্থ এখানে। হে বন্ধু, এখানে আসো, এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদেক তাআল হিনা। আসো, ভয় নাই, আসো, এর আরবি অর্থ হচ্ছে তাআল মাফি খুফ তাআল। এখানে তাআল অর্থ আসো, খুফ অর্থ ভয়, মাফি খুফ অর্থ ভয় নেই, আসো, ভয় নেই, আসো। এর আরবি অর্থ হচ্ছে তাআল মাফি খুফ তাআল। তুমি বাঙালি নাকি হিন্দি? এইটার আরবি অর্থ হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি। তুমি বাঙালি নাকি হিন্দি, এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। তুমি উপরে দেখো, সম্ভবত উপরে একটু ভুল আছে, এর আরবি অর্থ ইনতা শুফ ফোক, মুমকিন ফোক ফি শোয়া গলত। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু বা অল্প, গলত অর্থ ভুল। তুমি উপরে দেখো, সম্ভবত উপরে একটু ভুল আছে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ ফোক, মুমকিন ফোক ফি শোয়া গলত। আমি মদিনা পর্যন্ত যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রহ লিল মদিনা। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, লিল মদিনা অর্থ মদিনা পর্যন্ত। আমি মদিনা পর্যন্ত যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রহ লিল মদিনা। তোমরা ঝগড়া করতেছ কেন, এর আরবি অর্থ লেশ জঞ্জাল ইনতা। এখানে লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ ঝগড়া করা, ইনতা অর্থ তোমরা। তোমরা ঝগড়া করতেছ কেন, এর আরবি অর্থ লেশ জঞ্জাল ইনতা। পুলিশ আসতেছে, সবাই চলে যাও, এর আরবি অর্থ সুরতা ইজি কুল্লু রহ। এখানে সুরতা অর্থ পুলিশ, ইজি অর্থ আসতেছে, কুল্লু রহ অর্থ সবাই চলে যাও। পুলিশ আসতেছে, সবাই চলে যাও, এর আরবি অর্থ সুরতা ইজি কুল্লু রহ। খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো, এর আরবি অর্থ আকেল খালাস বাদেন ইজি সুরা সুরা। এখানে আকেল অর্থ খাবার, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো, এর আরবি অর্থ আকেল খালাস বাদেন ইজি সুরা সুরা। আমি তোমার ব্যাগ চেক করতে চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা তাফতিশ ইনতা হাকিবা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাইবা দরকার, তাফতিশ অর্থ চেক করা, ইনতা অর্থ তোমার, হাকিবা অর্থ ব্যাগ। আমি তোমার ব্যাগ চেক করতে চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা তাফতিশ ইনতা হাকিবা। তোমার কফিল কোথায় আছেন, এর আরবি অর্থ অয়ন ইনতা কফিল। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, আর কফিল অর্থ তো আমরা সবাই জানি মালিক। তোমার কফিল কোথায় আছেন, এর আরবি অর্থ হচ্ছে অয়ন ইনতা কফিল। তোমার রুম নাম্বার কত, এর আরবি অর্থ কাম রগম ইনতা গুরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম। তোমার রুম নাম্বার কত, এর আরবি অর্থ হচ্ছে কাম রগম ইনতা গুরফা। তুমি বেশি কথা বলো কেন, এর আরবি অর্থ হচ্ছে
ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। তুমি বেশি কথা বলো কেন, এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। বেশি কথা বলা উচিত না, এর আরবি অর্থ হচ্ছে গিরগির মাইসির। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাইসির অর্থ উচিত না। বেশি কথা বলা উচিত না, এর আরবি অর্থ হচ্ছে গিরগির মাইসির। আজ কাজে যাব না, এইটার আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রহ সগল। এইখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রহ অর্থ যাওয়া, সগল অর্থ কাজ। আজ কাজে যাব না, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রহ সগল। সব লোক এখানে কাজ করবে না, এইটার আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি সগল হেনা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, সগল অর্থ কাজ করা, মাফি সগল অর্থ কাজ না করা, হেনা অর্থ এখানে। সব লোক এখানে কাজ করবে না, এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি সগল হেনা। আগে আকামা লাগাবো, এর আরবি অর্থ হচ্ছে আওয়াল রাক্কাব বা তাকা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা। আগে আকামা লাগাবো, এর আরবি অর্থ হচ্ছে আওয়াল রাক্কাব বা তাকা। কত মাস বাকি আছে তোমার আকামার, এইটার আরবি অর্থ হচ্ছে কাম সাহার ফি বাগি বাতাকা মাল এন্তা। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি, ফি অর্থ আছে, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা, মাল এন্তা অর্থ তোমার। কত মাস বাকি আছে তোমার আকামার, এর আরবি অর্থ হচ্ছে কাম সাহার ফি বাগি বাতাকা মাল এন্তা। পরিচয়পত্র আছে কাজ আছে, পরিচয়পত্র নাই কাজ নাই, এর আরবি অর্থ হচ্ছে ইকামা ফি সগল ফি, ইকামা মাফি সগল মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, সগল ফি অর্থ কাজ আছে, মাফি অর্থ নাই, মাফি সগল অর্থ কাজ নাই। পরিচয়পত্র আছে কাজ আছে, পরিচয়পত্র নাই কাজ নাই, এর আরবি অর্থ হচ্ছে ইকামা ফি সগল ফি, ইকামা মাফি সগল মাফি। মোহাম্মদ তাড়াতাড়ি আসো, এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ ইজি সুরা সুরা। এখানে ইজি অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মোহাম্মদ তাড়াতাড়ি আসো, এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ ইজি সুরা সুরা। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ, এর আরবি অর্থ হচ্ছে আলহিন লেশ নুম মোহাম্মদ। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ, এর আরবি অর্থ হচ্ছে আলহিন লেশ নুম মোহাম্মদ। তোমার পেট কমানো উচিত, এর আরবি বাক্য লাজিম তানাকিস ইন্তাবাতন। এখানে লাজিম অর্থ উচিত বা দরকার, তানাকিস অর্থ কমানো, ইন্তা অর্থ তোমার, বাতুন অর্থ পেট। তোমার পেট কমানো উচিত, এর আরবি বাক্য লাজিম তানাকিস ইন্তাবাতন। কেমন আছো হে মোহাম্মদ, এর আরবি বাক্য কেবল হাল ইয়া মোহাম্মদ। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ। কেমন আছো হে মোহাম্মদ, এর আরবি বাক্য কেবল হাল ইয়া মোহাম্মদ। কাজ কেমন চলছে, সব ঠিক আছে, এর আরবি অর্থ হচ্ছে কেফ সগল কুল্লু তামাম। এখানে কেফ অর্থ কেমন, সগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব, তামাম অর্থ ঠিক আছে। কাজ কেমন চলছে, সব ঠিক আছে, এর আরবি অর্থ হচ্ছে কেফ সগল কুল্লু তামাম। হ্যাঁ, মাস আজকে শেষ হয়েছে, এর আরবি অর্থ হচ্ছে আয়ুয়া খালাস সাহার আলিয়ম। এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ, খালাস অর্থ শেষ, সাহার অর্থ মাস, আলিয়ম অর্থ আজ। হ্যাঁ, মাস আজকে শেষ হয়েছে, এর আরবি বাক্য আয়ুয়া খালাস সাহার আলিয়ম। ঠিক আছে, আমি তোমার বেতন দিচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আতিক রাতিব ইন্তা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। ঠিক আছে, আমি তোমার বেতন দিচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আতিক রাতিব ইন্তা।
আমার বেতন লাগবে কারণ মাস শেষ। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব আসান সাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, আসান অর্থ কারণ, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আমার বেতন লাগবে কারণ মাস শেষ। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব আসান সাহার খালাস। হ্যাঁ বস, সব ঠিক আছে। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া মোদের কুল্লু তামাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মোদের অর্থ বস বা মালিক, কুল্লু তামাম অর্থ সব ঠিক আছে। হ্যাঁ বস, সব ঠিক আছে। এর আরবি বাক্য হচ্ছে আইওয়া মোদের কুল্লু তামাম। কি লাগবে তোমার মোহাম্মদ? এর আরবি বাক্য হচ্ছে এস আবগা ইনতা মোহাম্মদ। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। কি লাগবে তোমার মোহাম্মদ? এর আরবি বাক্য এস আবগা ইনতা মোহাম্মদ। এটা নাও তোমার বেতন। এর আরবি বাক্য হচ্ছে হাদা রাতিব ইনতা শিল। এখানে হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার, শিল অর্থ নেওয়া। এটা নাও তোমার বেতন। এর আরবি বাক্য হচ্ছে হাদা রাতিব ইনতা শিল। দেখো এই টাকা কম। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা বা এই, ফুলুস অর্থ টাকা, শোয়াইয়া অর্থ কম। দেখো এই টাকা কম। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এটা আমার লাভ হয় না। এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ হয় না, আনা অর্থ আমার। এটা আমার লাভ হয় না। এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে হিনি গিরগির মাফি ফায়দা। এখানে হিনি অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা, মাফি ফায়দা অর্থ কোনো লাভ নেই। এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে হিনি গিরগির মাফি ফায়দা। এখন 10টা বাজে। এর আরবি অর্থ হচ্ছে আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, সা আশারা অর্থ 10টা বাজে। এখন 10টা বাজে। এর আরবি অর্থ হচ্ছে আলহিন সা আশারা। 8 ঘন্টা পরে। এর আরবি অর্থ হচ্ছে বাদ নুস সা। এখানে বাদ অর্থ পরে, নুস সা অর্থ আধা ঘন্টা। 8 ঘন্টা পরে। এর আরবি অর্থ হচ্ছে বাদ নুস সা। আমি সব কাজই করি। এর আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু শগল। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ করা। আমি সব কাজই করি। এর আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু শগল। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা শগল এন্তা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, শগল অর্থ কাজ। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা শগল এন্তা। আমি বাংলাদেশে চলে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, রহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ চলে যাব। আমি বাংলাদেশ চলে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রহ বাংলাদেশ। কেন রাগ করছো মোহাম্মদ, কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ জালান মোহাম্মদ, লেশ জালান। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, লেশ জালান অর্থ কেন রাগ করছো। কেন রাগ করছো মোহাম্মদ, কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ জালান মোহাম্মদ, লেশ জালান। তুমি এখানেই কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে ইনতা হ্যানা শগল ইনতা। এখানে হ্যানা অর্থ এখানে, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। তুমি এখানেই কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে ইনতা হ্যানা শগল ইনতা। আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা ইনতা আনা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি অথবা বাড়িয়ে, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্য হচ্ছে
আনা আতিক রাতিব জিয়াদা ইনতা আনা। রাকিব অর্থ রাখা, রাকিব এর অর্থ রাখা। রহ এর অর্থ হচ্ছে যাওয়া, আরবি রহ এর অর্থ হচ্ছে যাওয়া। ফোক অর্থ উপরে, ফোক এর অর্থ হচ্ছে উপরে। তাহাত এর অর্থ হচ্ছে নিচে, তাহাত অর্থ নিচে। সাকার এর অর্থ হচ্ছে বন্ধ, সাকার অর্থ বন্ধ। মুমকিন এর বাংলা হচ্ছে সম্ভবত, আরবি মুমকিন এর বাংলা সম্ভবত। নফর অর্থ লোক, নফর এর অর্থ হচ্ছে লোক। জেদিদ অর্থ নতুন, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। তাইয়েব অর্থ ঠিক আছে, তাইয়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। মাফি ফায়দা অর্থ লাভ নেই, মাফি ফায়দা অর্থ লাভ নেই। ফায়দা অর্থ লাভ, ফায়দা এর অর্থ হচ্ছে লাভ। খাল্লি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও, খাল্লি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও। কুল্লু অর্থ সব, কুল্লু এর অর্থ হচ্ছে সব। খুবজ অর্থ রুটি, খুবজ এর অর্থ হচ্ছে রুটি। সুক অর্থ বাজার, সুক এর অর্থ হচ্ছে বাজার। বাক্কালা অর্থ দোকান, বাক্কালা এর অর্থ হচ্ছে দোকান। তাল এর অর্থ হচ্ছে আসো, তাল এর অর্থ হচ্ছে আসো। হাম্মাম অর্থ বাথরুম, হাম্মাম এর অর্থ হচ্ছে বাথরুম। হার অর্থ গরম, হার এর অর্থ হচ্ছে গরম। বারিদ অর্থ ঠান্ডা, বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। সাজার অর্থ গাছ, সাজার এর অর্থ গাছ। রমাল এর অর্থ হচ্ছে বালি, রমাল এর বাংলা অর্থ বালি। সিদা এর অর্থ সোজা, সিদা এর অর্থ সোজা। সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সুরা সুরা এর অর্থ তাড়াতাড়ি। বাইদ এর অর্থ হচ্ছে দূরে, বাইদ এর বাংলা দূরে। গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে, গিদ্দাম অর্থ সামনে। সিকিন অর্থ ছুরি, সিকিন এর অর্থ ছুরি। খাসাব এর অর্থ হচ্ছে কাঠ, খাসাব এর অর্থ কাঠ। সাগির এর অর্থ হচ্ছে ছোট, ছোটকে আরবিতে বলা হয় সাগির। মালাবিস এর অর্থ হচ্ছে পোশাক, মালাবিস এর অর্থ পোশাক। বাত্তানিয়া এর অর্থ কম্বল, বাত্তানিয়া এর অর্থ কম্বল। গারিব অর্থ কাছে, গারিব এর অর্থ হচ্ছে কাছে। জাওয়াল এর অর্থ মোবাইল, জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেফাক এর অর্থ হচ্ছে চুক্তি, চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক। তলব এর অর্থ অর্ডার, তলব এর অর্থ হচ্ছে অর্ডার। কাবির এর অর্থ বড়, কাবির এর অর্থ হচ্ছে বড়। আওয়াল এর অর্থ হচ্ছে প্রথম, আওয়াল এর অর্থ হচ্ছে প্রথম। আখের এর অর্থ শেষ, আখের এর অর্থ শেষ। ইয়েবদা এর অর্থ শুরু, ইয়েবদা এর অর্থ শুরু। খালাস এর অর্থ হচ্ছে শেষ, খালাস এর অর্থ শেষ। মু খালাস এইটার অর্থ হচ্ছে শেষ না, শেষ নাকে আরবিতে বলা হয় মু খালাস। কিদা কিদা এর অর্থ হচ্ছে এলোমেলো, কিদা কিদা এর অর্থ এলোমেলো। সুফ এর অর্থ দেখা, সুফ অর্থ দেখা। কাসার অর্থ ভাঙ্গা, কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা। রগম এর অর্থ নাম্বার বা সংখ্যা, রগম এর অর্থ হচ্ছে নাম্বার বা সংখ্যা। হাওয়া এর অর্থ বাতাস, হাওয়া এর অর্থ বাতাস। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, লাজিম অর্থ অবশ্যই। হাব্বা এর অর্থ হচ্ছে পিস বা টুকরো, তাহলে পিস বা টুকরোকে আরবিতে বলা হয় হাব্বা। মাফি কয়েস এর অর্থ ভালো না,
মাফি কয়েস অর্থ ভালো না, কয়েস অর্থ ভালো, কয়েস এর বাংলা হচ্ছে ভালো। সাদিক অর্থ বন্ধু, সাদিক এর অর্থ বন্ধু। খালাস অর্থ শেষ, খালাস এর অর্থ হচ্ছে শেষ। আলিয়ম এর অর্থ হচ্ছে আজ, আলিয়ম এর অর্থ হচ্ছে আজ। মাই ইকদার এর বাংলা হচ্ছে পারবো না, আরবি মাই ইকদার এর বাংলা পারবো না। ইকদার অর্থ পারা, ইকদার এর অর্থ পারা। অয়েন অর্থ কোথায়, অয়েন এর অর্থ হচ্ছে কোথায়। সাআ এর অর্থ হচ্ছে ঘন্টা, সাআ এর অর্থ হচ্ছে ঘন্টা। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট, আরবি দিগিগা এর বাংলা মিনিট। বোকরা এর অর্থ হচ্ছে আগামীকাল, বোকরা অর্থ আগামীকাল। আমস এর অর্থ গতকাল, আমস এর অর্থ হচ্ছে গতকাল। উস্কুত এর অর্থ হচ্ছে চুপ, আরবি উস্কুত এর বাংলা অর্থ চুপ। সানা অর্থ বছর, সানা অর্থ বছর। সাহার অর্থ মাস, সাহার এর অর্থ হচ্ছে মাস। ইয়ম অর্থ দিন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা, আরবি মুশকিলা এর বাংলা সমস্যা। এশ অর্থ কি, এশ এর অর্থ হচ্ছে কি। সাওয়া সাওয়া অর্থ সাথে, সাওয়া সাওয়া এর অর্থ হচ্ছে সাথে। মুখমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন, মুখমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন। খোফ অর্থ ভয়, খোফ এর বাংলা হচ্ছে ভয়। আসান এর অর্থ হচ্ছে কারণ, আসান এর অর্থ কারণ। হেনা অর্থ এখানে, হেনা এর অর্থ এখানে। তারতিব এর অর্থ গুছিয়ে রাখা, আরবি তারতিব এর বাংলা গুছিয়ে রাখা। আলহিন এর অর্থ এখন, আলহিন এর অর্থ হচ্ছে এখন। নিশ্চিত এর অর্থ আকিদ, নিশ্চিত এর অর্থ আকিদ। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন, সেলুনকে আরবিতে বলা হয় হাল্লাক। কালাম অর্থ কথা, কালাম এর অর্থ হচ্ছে কথা। গুল এর অর্থ হচ্ছে বলা, গুল এর বাংলা বলা। আতেনি এর অর্থ হচ্ছে আমাকে দিন, আতেনি এর অর্থ আমাকে দিন। সবুর অর্থ ধৈর্য, সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য। গলত এর অর্থ হচ্ছে ভুল, তাহলে ভুলকে আরবিতে বলা হয় গলত। শরীর এর অর্থ হচ্ছে জিসম, শরীর এর অর্থ হচ্ছে জিসম। চুল অর্থ সার, চুলকে আরবিতে বলা হয় সার। টাকমাথা এর অর্থ হচ্ছে আসলা, টাকমাথাকে আরবিতে বলা হয় আসলা। বুদ্ধি অর্থ মুখ, বুদ্ধি এর আরবি অর্থ হচ্ছে মুখ। দিন এর অর্থ নাহার, দিনকে আরবিতে বলা হয় নাহার। রাত অর্থ লেল, রাত এর অর্থ হচ্ছে লেল। সপ্তাহ এর অর্থ হচ্ছে ইজবু, সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। মাস অর্থ সাহার, মাসকে আরবিতে বলা হয় সাহার। বাম এর অর্থ হচ্ছে এসার, বামকে আরবিতে বলা হয় এসার। পিছনে অর্থ ওরা, পিছনে এর আরবি অর্থ হচ্ছে ওরা। সামনে অর্থ গিদ্দাম, সামনে এর অর্থ হচ্ছে গিদ্দাম। বেল্ট অর্থ হেজাম, বেল্টকে আরবিতে বলা হয় হেজাম। পুরাণ এর অর্থ হচ্ছে গেদিম, পুরাণকে আরবিতে বলা হয় গেদিম। সাদা এর অর্থ হচ্ছে আবিয়াত, সাদা এর অর্থ হচ্ছে আবিয়াত। লাল এর অর্থ আহমার, লাল এর অর্থ হচ্ছে আহমার। কালো এর অর্থ হচ্ছে আসওয়াদ, কালোকে আরবিতে বলা হয় আসওয়াদ। বছর এর অর্থ সানা, বছর এর অর্থ হচ্ছে সানা। সব সময় এর অর্থ হচ্ছে দায়মন, সব সময় এর অর্থ হচ্ছে দায়মন। নামানো এর অর্থ হচ্ছে নাজ্জেল, নামানোকে আরবিতে বলা হয় নাজ্জেল।
নতুন এর অর্থ হচ্ছে জেদিদ। নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। বাসা অর্থ বেত। বাসা এর অর্থ হচ্ছে বেত। বাড়ি এর অর্থ হচ্ছে মঞ্জিল। বাড়ি এর আরবি অর্থ হচ্ছে মঞ্জিল। কাজ এর অর্থ হচ্ছে শোগল। কাজকে আরবিতে বলা হয় শোগল। মোবাইল এর অর্থ হচ্ছে জাওয়াল। মোবাইল এর অর্থ হচ্ছে জাওয়াল। ফার্ম এর অর্থ হচ্ছে মুখ। ফার্ম এর অর্থ মুখ। তারাউস এর অর্থ হচ্ছে গোসল। তারাউস এর অর্থ গোসল। অস্তা এর অর্থ হচ্ছে সুপারিশ। অস্তা এর অর্থ সুপারিশ। সাহাব এর অর্থ হচ্ছে কঠিন। সাহাব এর অর্থ কঠিন। হামিম এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। হামিম এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। সালুনা অর্থ তরকারি। সালুনা এর অর্থ হচ্ছে তরকারি। আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন। আতিনি এর অর্থ আমাকে দিন। জিব অর্থ দেওয়া। জিব এর অর্থ হচ্ছে দেওয়া।